হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠা নং 113 ভিডিও পাঠ নং 7 করব। সুজিতের বাবা বাজার থেকে 5.2/3 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম আটা, 1.1/7 কিগ্রা ডাল ও 2.3/14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? তাহলে প্রথমে লিখব আটা কিনেছেন সমান 5.2/3 কিগ্রা। তিন কিগ্রা। এরপর ডাল কিনেছেন 1.1/7 কিগ্রা। 1.1/7 কিগ্রা। ময়দা কিনেছেন 2.3/14 কিগ্রা। 2.3/14 কিগ্রা। তাই লিখব তিনি মোট কিনেছেন তিনি মোট কিনেছেন আটা কিনেছেন 5.2/3 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। যেহেতু মোট তাহলে একসাথে যোগ করব। ডাল কিনেছেন 1.1/7 কিগ্রা। 1.1/7 কিগ্রা যোগ ময়দা কিনেছেন 2.3/14 কিগ্রা। 2.3/14 কিগ্রা সমান। এবার আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অখণ্ড সংখ্যার ভগ্নাংশটিকে আলাদা করব। প্রথমে যেটা জানতে হবে, মিশ্র ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ। যেমন 1.1/4 এটাকেই বলবো মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। এবার এখানে 1 হচ্ছে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশ হচ্ছে 1/4। তো এই দুটোকে যখন আলাদা করব তখন মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। অখণ্ড সংখ্যা যোগ ভগ্নাংশ। তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে 5। অখণ্ড সংখ্যার কথার অর্থ হচ্ছে একটি গোটা জিনিসকে অখণ্ড সংখ্যা বলা হয়। এই যে দেখো, অখণ্ড সংখ্যা মানে গোটা জিনিস, যেমন আম, আপেল, কমলা লেবু, এই ধরনের সন্দেশ, মিষ্টি। দুই বাই তিন। প্রথম বন্ধনীর বাইরে আমরা কিগ্রা কথাটি লিখব। তারপরে যোগ চিহ্ন দিয়ে অখণ্ড সংখ্যা যোগ
ভগ্নাংশ 1/7 এত কিগ্রা যোগ অখণ্ড সংখ্যা তার সাথে ভগ্নাংশ, একক লিখব কিগ্রা। এবার আমরা কি করব, অখণ্ড সংখ্যাগুলোকে একসাথেই রাখব। যেমন এখানে অখণ্ড সংখ্যা 5 যোগ 1 যোগ, আর এখানে কি আছে, 2 আছে। বন্ধনীর বাইরে আমরা কিগ্রা কথাটি লিখব, অর্থাৎ কিলোগ্রাম। আবার যোগ চিহ্ন দেব। এবার ভগ্নাংশগুলো একসাথে লিখব। তাহলে প্রথম যে ভগ্নাংশটি সেটি কত, 2/3। তাহলে বন্ধনীর মধ্যে লিখব 2/3 যোগ আরেকটি কত, 1/7 যোগ 3/14 কিগ্রা, অর্থাৎ কিলোগ্রাম সমান। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করব। 5, 6, 6 আর 2 যোগ করলে কত, 8। একক লিখব আমরা কিগ্রা, অর্থাৎ কিলোগ্রাম। এবার এটিকে আমরা আলাদা করে লসাগু করব। একটি ভগ্নাংশের লব বাই হর আকারে থাকে। তাহলে দাগের উপরে যেটা থাকবে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকবে সেটাকে আমরা হর বলবো। তাহলে এখানে হরের লসাগু 3, 7 আর 14 লসাগু করব। 3, 7, 14 এর লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক 3, 7, 14। 7-এর ঘরে নামতা বলে এই দুটো সংখ্যাকে পাবো। তাহলে 7কে 7, 7 দুগুণে 14। কিন্তু 7-এর ঘরে নামতায় 3কে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে নিচে 3 বসাবো। এরপর 2-এর ঘরে নামতা পড়ব। 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতায় 3কে পাওয়া যায় না, এই জন্য 3 আর 2-এর ঘরে নামতায় 1কে পাওয়া যায় না, এই জন্য 1 রাখবো। এরপর 3-এর ঘরে নামতায় 3 অক্ষে 3, 3-এর ঘরে নামতায় 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 বসাতে হবে। যতক্ষণ না নিচে 1 1 পাবো ততক্ষণ করেই যেতে হবে। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক 7 গুণন 2 গুণন 3, আমরা 1গুলো বসাবো না। তাহলে কত হবে, 7 দুগুণে 14, 3 14 42, বা এভাবে কত করে দেখো, 3 দুগুণে 6, 6 7 42, যেভাবে তোমরা সুবিধে পাও। প্রথমে এই দুটো সংখ্যা গুণ করে নাও, কত হবে, 3 দুগুণে 6, 6 7 কত, 42। তাহলে লসাগু কত, 42। যেহেতু নিচের সংখ্যাগুলোর লসাগু পেয়েছি, তাহলে আমরা দাগ টেনে নিচেই বসাবো, লসাগু কত, 42। এবার 3-এর ঘরে নামতা পড়ে 42-এ আসবো, বা 3 দিয়ে 42কে ভাগ করে যে সংখ্যাটি হয় সেই সংখ্যাটি এখানে বসাবো। তাহলে এক্ষেত্রে 42কে ভাগ করতে হবে, এটা যেহেতু হর, এই হর দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, সমান। আবার 42কে ভাগ করব 7 দিয়ে, আবার 42কে ভাগ করব 14 দিয়ে, 42কে ভাগ করব 14 দিয়ে। তাহলে 3 দিয়ে দেখো, 3 অক্ষ 3, পড়ে থাকলো 1 আর পিছনে 2, মানে 12, 3 4 12। 7-এর ঘরে নামতা পড়লে 6 7 42, 14 অক্ষ 14, 14 দুগুণে 28, 3 14 42। এখানে 3 দিয়ে 42কে কি করে ভাগ করলাম, 3 দিয়ে 42কে, তাহলে প্রথমে যেহেতু 3-এর থেকে 4 বড়, তাহলে একটাই সংখ্যা নিতে হবে, 3 অক্ষ 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1। 3-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে এখানে 2 নামাবো।
তিনের ঘরে নামতা পড়লে 3 4 12, বিয়োগফল কত? 0। এই জন্য 3 দিয়ে 42কে ভাগ করলে সেটা কত হলো? 14 হলো। এবার দেখো 3-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি কত? 2। 2 দিয়ে গুণ চিহ্ন দেব। 3 দিয়ে 42কে ভাগ করলে 14, তারপরে যোগ দেব। 7-এর উপরে যে সংখ্যাটি আছে সেটি বসাবো, গুণ চিহ্ন দিয়ে 7 দিয়ে 42কে ভাগ করলে 7-এর ঘরে নামতা পড়লেই আমরা পেয়ে যাই 6 7 42, তারপরে যোগ চিহ্ন দিয়ে 3 বসাবো, আবার গুণ চিহ্ন দেবো। 14কে 14, 14 28, 3 14 42। পাশে আমরা কিগ্রা কথাটি লিখব সমান, তাহলে এখানে থাকলো 8 কিগ্রা যোগ নিচে 42, প্রথমে গুণ করে নিতে হয়। 14 দুগুণে 28 যোগ 6 দিয়ে 1কে গুণ করলে পরে 6 অক্ষ 6, 3 3কে 9। প্রথম বন্ধনীর বাইরে আমরা কিগ্রা কথাটি লিখব সমান 8 কিগ্রা যোগ 42, 28, 6 আর 9 যোগ করো। তাহলে প্রথমে আমরা 28-এর সাথে 6 যোগ করি, তাহলে 8 আর 6 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকলো 1, তাহলে 2 আর 1-কে যোগ করলে পরে 3, এই দুটো সংখ্যা যোগ করে 34 পেলাম, তার সাথে আবার 9 যোগ করতে হবে। 9 10 11 12 13, 13 3, হাতে থাকলো 1, 3 আর 1-কে যোগ করলে 4, তাহলে কত পেলাম আমরা? 43। একক লিখব কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। এখন যে ভগ্নাংশটি পেলাম সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হয় হরের থেকে, এই জন্য চিহ্নটি হচ্ছে গ্রেটার দেন। তাহলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে এক্ষেত্রে আমরা হর দিয়ে লবকে প্রথমে ভাগ করে নেব। বিয়াল্লিশ দিয়ে 43কে ভাগ করব। তাহলে প্রথমে এক ঘর যাব, কেন 2 দিয়ে করলে সেটা অনেক বড় হয়ে যাবে 43-এর থেকে। তাহলে 42কে 42, দেখো কাছাকাছি সংখ্যা, মনে রাখতে হবে 43-এর থেকে যদি ছোট হয় এই সংখ্যাটি। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। 43 থেকে 42 বিয়োগ করলে 1, আর তো যাচ্ছে না। তাহলে আমরা 43/42 এর জায়গায় এখানে পাশে যদি লিখি, এখানে আমি দেখাচ্ছি যে 43/42 সমান, এই সংখ্যাটিকে আমরা যখন এখানে ভাগফল কত 1 সেটা লিখব। তাহলে যেটা ভাগফল পেয়েছি সেটা আগে লিখব, আর যেটা ভাগশেষ বাই ভাজক, মানে এইভাবে লিখতে হয়। তাহলে এখানে একটি দাগ টেনে ভাগশেষ হচ্ছে 1 আর ভাজক হচ্ছে 42। তাহলে 1/1/42। তাইলে এক্ষেত্রে 43/42-এর জায়গায় তাহলে সমান, এখানে কিগ্রাটা আমরা বন্ধনের বাইরে রাখবো। তাহলে 8 যোগ 43/42 কিগ্রা সমান 8 যোগ 43/42-এর জায়গায় 1/1/42 লিখতে পারি। 1/1/42। এরপর অখণ্ড সংখ্যা যোগ এই মিশ্র ভগ্নাংশকে যখন আলাদা করব, তাহলে অখণ্ড সংখ্যা যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি লিখব 1/42 লিখব কিগ্রা।
এরপর এই দুটো সংখ্যা মানে অখণ্ড সংখ্যা যোগ করব। ৮ আর ১-এর যোগফল কত? ৯ যোগ ১/৪২ কিগ্রা। এবার এটাকে একসাথে যদি লিখি তাহলে আমরা যোগ চিহ্নটি সরিয়ে ৯ পূর্ণ ১/৪২ কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। তাহলে তিনি মোট কিনেছেন ৯/১/৪২। তিনি মোট কিনেছেন ৫/২/৩ কিগ্রা যোগ ১/১/৭ কিগ্রা যোগ ২/৩/১৪ কিগ্রা। এবার মিশ্র ভগ্নাংশকে যখন আলাদা করব তাহলে অখণ্ড সংখ্যা যোগ ভগ্নাংশ বন্ধনীর বাইরে কিগ্রা, ঠিক একইভাবে ১ যোগ ১/১৭ কিগ্রা ২ যোগ ৩/১৪ কিগ্রা। এবার অখণ্ড সংখ্যাগুলোকে আমরা একসাথে রাখবো, তাহলে ৫ ১ ২ বন্ধনীর বাইরে কিগ্রা কথাটি লিখবো। এবার ভগ্নাংশগুলোকে এক জায়গায় রাখবো, যেমন ২/৩ ২/৩ যোগ ১/৭ যোগ ৩/৪ কিগ্রা। এবার এই যে তিনটি সংখ্যা অখণ্ড তার যোগফল কত? ৫ ৬ ৬ আর ২ যোগ করলে ৮। তারপরে যোগ চিহ্ন দিয়ে এই যে হরের আমরা লসাগু করব, সেটা কত? ৪২। তাহলে ৩-এর ঘরে নামতা পড়লে ৪২ আসবে। ৩ ১৪ ৪২, সেটা ২-এর সাথে গুণ, আবার যোগ চিহ্ন দেব, ১ লিখব, গুণ চিহ্ন দিয়ে ৭-এর ঘরে নামতা পড়লে ৬ ৭ ৪২, তাহলে ৬ বসাবো। তারপরে যোগ চিহ্ন দেব, প্রথমে ৩ বসাবো, ১৪ ১৪ ১৪ ২ ২৮, ৩ ১৪ ৪২। এবার এই সংখ্যাগুলো গুণ করব, ১৪ ২ ২৮, ৬ কে ৬, ৩ ত্রিকে ৯, তাহলে ২৮ ৬ আর ৯-এর যোগফল হচ্ছে ৪৩, নিচে হচ্ছে ৪২। এবার ৪৩/৪২ হচ্ছে, যেহেতু এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ৪২ দিয়ে ৪৩-কে ভাগ করেছে, এক ঘর গিয়েছে, তাহলে ৪২-কে ৪২, ৪৩ থেকে ৪২ বিয়োগ করলে ১, তাহলে এখানে ভাগফল কত? ১, ভাগশেষ উপরে বসাবো আর ভাজক নিচে বসাবো। তাহলে ৪৩/৪২-এর জায়গায় আমরা লিখব ১ যোগ ১/৪২, কারণ এটাকে যখন আলাদা করব, যেমন ওটাতে শিখলাম, আলাদা করলে ১ যোগ ১/৪২। এবার ৮ আর ১-এর যোগফল কত? ৯ ১/৪২, তাহলে একসাথে আবার লিখব, যোগ চিহ্নটি সরিয়ে ৯ পূর্ণ ১/৪২ কিগ্রা। এটাকে আমরা অন্য পদ্ধতি করব। এই নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা উঁচু ক্লাসে শিখব, বা আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি। লিখব, তিনি মোট কাজ করেছেন তিনি মোট কাজ করেছেন সমান, প্রথম দিন করেছে না, তিনি মোট কিনেছেন, এখানে কাজ নয়, তিনি মোট, এখানে একটুখানি ভুল হলো, তিনি মোট কিনেছেন, সমান
প্রথম দিন কিনেছেন আটা হচ্ছে 5 পূর্ণ, মানে আটা কিনেছেন 5/2/3। তাহলে এখানে বসাবো 5/2/3 কিগ্রা। 5/2/3 কিগ্রা যোগ ডাল কিনেছেন 1/1/7 কিগ্রা। 1/1/7 কিগ্রা। আর ময়দা কিনেছেন 2/3/14 কিগ্রা। 2/3/14 কিগ্রা। এবার আমরা এই কিগ্রা কথাটি বন্ধনীর বাইরে রাখব। তাহলে 5/2/3 যোগ 1/1/7 যোগ 2/3/14 লিখব কিগ্রা সমান। এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতি করবো, এটার সাথে এটা গুণ, তার সাথে যোগ। তাহলে মনে মনে হিসেব করি, এখানে 3ই থাকবে। 3×5 কত? 15। 15 আর 2 যোগ করলে 15, 16, 17। তাহলে 17/3, মানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসলাম। তাহলে হর থাকবে 7, 7 দিয়ে 1কে গুণ করি, 7কে 7 আর তার সাথে 1 যোগ। তাহলে 7 আর 1 কত? 8। তারপরে 14 দুগুণে কত? 42। 42-এর সাথে 3 যোগ করো, 42, তাহলে 44, 45 না, 14 দুগুণে 28, 29, 30, 31 হবে। 31, নিচে কত? 14। তারপরে বন্ধনীর বাইরে আমরা কিগ্রা কথাটি লিখব সমান। এবার 3, 7 আর 14 এর লসাগু আমরা করেছিলাম। 3, 7, 14 এর লসাগু কত পেয়েছিলাম? 42। তাহলে এখানে বসাবো 42। বসানোর পর 3-এর উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো, গুণ চিহ্ন দিয়ে 3 দিয়ে 42কে করলে পরে 3, 14, 42, সেটা আমরা অলরেডি করেছিলাম, যোগ 7-এর উপরে সংখ্যাটি বসাবো 8, গুণ চিহ্ন দিয়ে 7-এর ঘরে নামাতে পড়লে 6, 7, 42। তারপরে আবার যোগ চিহ্ন দেব, প্রথমে 31 বসাবো, গুণ চিহ্ন দিয়ে 14কে 14, 14 দুগুণে 42, পাশে লিখব কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। নিচে হচ্ছে 42। 17 আর 14 যদি গুণ করে আমরা এখানে পাশেই করে নিই, 17-র সাথে 14 গুণ, 4, 7, 28-এর 8, হাতে থাকলো 2, 4 4, 4 আর 2 যোগ করলে পরে 6, 1 দিয়ে 7কে 7, 1 দিয়ে 1কে 1, তাহলে এখানে 8, 6 আর সাথে যোগ করলে 6, 6, 12, 13, 3, হাতের 1, 1, 1 যোগ করলে পরে 2, তাহলে কত পেলাম? 238 যোগ 6 আসছে 48। 31কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 31কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আর এখানে 14 দুগুণে 28, 3, 14, 42, এখানে ভুল হয়েছে একটুখানি, এখানে 3 হবে, কেন? 14 দুগুণে তো 28 হয়, আমরা 42-এ আসবো। তাহলে 3, 14, 42, তাহলে 31কে 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 1কে গুণ করলে পরে 3 অক্ষ 3, আর এখানে 3 3কে 9। একক লিখব কিগ্রা। 42, 338-এর সাথে প্রথমে আমরা 48 গুণ করব, 238 এর সাথে 8 আর 16, 6, হাতের 1, 4, 3, 7 আর 1, 8, তাহলে 286। এর সাথে আবার 93 যোগ করব, 6 আর 3 যোগ করলে পরে 9, 8 আর 16 আর 17, 7, হাতে থাকলো 1, 2 আর 1 যোগ করলে পরে 3, তাহলে কত পেলাম? 379। 3, 7, 9।
এবার যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হরের থেকে, তাহলে আমরা 42 দিয়ে ভাগ করব 379-কে। তাহলে 42 সাথে কত গুণ করলে 379 কাছাকাছি সংখ্যা পাব? তাহলে এই ক্ষেত্রে আমরা 42কে 9 দিয়ে গুণ করে দেখি। 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1, 4 লং 36 আর একে 37, তাহলে কত পাচ্ছি 378। 10 দিয়ে করলে 420, বেশি হচ্ছে। 9 দিয়ে 378, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে যেটা ভাগফল পেয়েছি সেটা প্রথমে লিখব, আর ভাগশেষটা উপরে বসাবো, যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসাবো। তাহলে 9×1/42। এখানে প্রথমে আটা কিনেছে 5/2/3 কিগ্রা, ডাল কিনেছে 1/1/7, ময়দা কিনেছে 2/3/14 কিগ্রা। এবার কিগ্রা কথাটি আমরা বন্ধনীর বাইরে রেখে এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। তাহলে 3×5 = 15 আর 2 যোগ করলে 17/3, 7×7, 7-এর সাথে 1 যোগ করলে 8/7, 14 দুগুণে 28, 28 সাথে 3 যোগ করলে 31/14। এবার 3, 7, 14 এর লসাগু করলে 42 হয়। এবার 3-এর ঘরে নামতা পড়ে আমরা 3 দিয়ে 42কে ভাগ করলে 3 × 14 = 42, 14 পাবো, সেটা 17-এর সাথে গুণ হবে। আবার যোগ চিহ্ন দিয়ে 8 বসাবো, 7 দিয়ে 42কে ভাগ করলে 6 × 7 = 42, তারপরে আবার যোগ চিহ্ন দেবো 31 গুণন 14 × 14, 3 × 14 = 42, মানে 14 দিয়ে 42কে ভাগ করলে পরে 3। তাহলে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 238, 6 × 8 = 48, 31কে 3 দিয়ে গুণ করলে পরে 93। এরপরে আমরা প্রথম বন্ধনীর মধ্যে 3×5 = 15 আর 2 যোগ করলে 17/3, 7×7 আর একে যোগ করলে 8/7, ঠিক এইভাবে 31/14 করব। এবার হরগুলো লসাগু করে 42। এবার 3 দিয়ে 42কে ভাগ করলে 14, 7 দিয়ে 42কে ভাগ করলে 6, 14 দিয়ে 42কে ভাগ করলে 3। এবার 17 আর 14 গুণ করলে এটা পাবো, তারপরে এটা পাবো, তারপরে যোগ করলে 379 পাবো, নিচে 42। এবার এটিকে আমরা যখন ভাগ করছি 42 দিয়ে, তাহলে 9 দিয়ে গুণ করলে 378, তাহলে ভাগশেষ থাকছে 1, তাহলে ভাগফল বসাবো, ভাগশেষ উপরে বসাবো আর ভাজক নিচে বসাবো। তাহলে 9×1/42 কিগ্রা, এটাও 9×1/42 কিগ্রা। তাহলে সংক্ষিপ্ত যখন পদ্ধতিটা করছি তখন কিন্তু অঙ্কটি অনেক ছোট হচ্ছে, আর এই পদ্ধতি অনুযায়ী আমরা অঙ্কগুলো করব বা শিখব পরবর্তীতে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা 1 দাগের অঙ্কগুলো করব।